বন্ধুরা, আমি বৃষ্টি। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার, আর শনিবারের সকাল এখন 9:30 মতো বাজে, আর আজকে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ। এখন থেকে কিন্তু ভিডিওটি তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম। আই হোপ আজকের ভিডিওটি তোমাদের সবাইয়ের দেখতে ভীষণ ভালো লাগবে, আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দেবো, আর সম্পূর্ণ ভিডিওটি কিন্তু তোমরা অবশ্যই দেখো। কালকে রাত্রে হাজবেন্ড মিষ্টি এনেছিল, তো মিষ্টিগুলো এখন রাখলাম। রাত্রে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এখন প্যাকেটটা কেটে মিষ্টিগুলো রাখলাম। আর একটু আলু ভেজে নিলাম, সকালে আজকে মুড়ি খাবো। আজকে তো শনিবার, বাবুর স্কুল ছুটি, তাই কিন্তু কোনো কাজের চাপ নেই। ধীরে সুস্থেই সব কাজগুলো করে নেব। ও টিউশনি থেকে চলেও এসেছে, আর এখন টাইমিং কিন্তু 11:15। আজকে কিন্তু এখনো রান্না কমপ্লিট হয়নি। তো সোনাইকে বললাম চলো আজকে একটা কিছু বানিয়ে নিই। ও বুকসগুলো আমাকে দেখাচ্ছিল ও টিউশনিতে কি পড়িয়েছে। তারপরে এসে এখন আমি একটা কেকের বক্স নিয়েছি, তো এটাতে করে কেক এনেছিলাম। তো ভাবলাম এটাকে একটা ডাস্টবিন বক্স বানিয়ে নেব ছোট। পেন্সিলের ছিলকাগুলো এতে রাখতে পারবো, আর চাইলে কিন্তু পেন্সিল, পেন সবই কিন্তু রাখা যাবে, একটা স্ট্যান্ডের মতো হয়ে যাবে। তো সেটাকে নিয়ে এখন পড়েছি। এখানে একটা পেপার নিয়ে নিয়েছি, অরিগানি পেপার, একটু মোটা সাইজের। আর এখন দেখুন এইভাবে বানিয়ে নিচ্ছি। ওপরের দিকটাতে কাটবো না, কারণ এটা তো অনেকটা পাতলা কেকের বক্স, তাই এইভাবে দেখুন পেপারটা মুড়ে দিলাম। আর এই তো দেখো বন্ধুরা, আমি কত সুন্দর ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে কিন্তু পেন স্ট্যান্ড বানিয়ে নিলাম। এইভাবে কিন্তু পেন পেন্সিলও রাখতে পারবো, আর আমি যদিও পেন পেন্সিল রাখবো না, আমি এই পেন্সিলের ছিলকাগুলো রাখবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা জিনিস বানিয়ে নিলাম। জিনিসটা কিন্তু ফেলে দেওয়ার জিনিস, তো আমি একটু বুদ্ধি খাটিয়ে তো একটা কিছু বানিয়ে নিলাম। তারপরে কিন্তু চলে এসেছি এখন রান্না করবার জন্য। এখানে ডাল বসিয়ে দিয়েছি, আর ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতে একটু আলু দিয়ে দিলাম, আলু ভাতে মাখবো। আর এদিকে চিংড়ি মাছটা ভিজে ছিল, তো বের করে নিয়েছি। আগেই সকালে বের করে দিয়েছিলাম, তাই কিন্তু বরফটা কেটে গিয়েছে পুরোই। আর ছাতু বানাবো, তো ছাতুটাকে এখন আমি এইভাবে পরিষ্কার করে নেব। জানো তো বন্ধুরা, এই একটা দিন আমার সপ্তাহ, এই একটা দিন আমার অনেক পছন্দের, কোনো তাড়াহুড়ো নেই। সানডের থেকেও কিন্তু আমার শনিবার আমার কাছে বেশি পছন্দের, কারণ সানডে মানেই মনে হয় যে সোমবার চলে আসবে। আর শনিবার তো বাবুর স্কুল ছুটি থাকে, তো আমার সাথেই থাকে পুরোটা দিন, আর কোনো কাজের তাড়াহুড়ো থাকে না, ছোটাছুটি থাকে না, তো আমার বেশ ভালোই লাগে। আর সানডে ওরা দুজনেই বাড়িতে থাকে, তো সানডে আমার বেশি কাজ থাকে। তার তুলনায় কিন্তু আমার শনিবারটাই বেশ ভালো লাগে। ছাতুটা বেছে নিয়েছি, আর ছাতুতে দেখুন একটু নুন আর হলদি মাখিয়ে নেব। নুন আর হলদি মাখিয়ে নিলে তাড়াতাড়ি ছাতুটা ভাজা হয়ে যায়। নুন হলদি মাখিয়ে সাইডে রেখে দিয়েছি। এদিকে মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি, তো চিংড়ি মাছটা শুধু ভাজাই করব। ছাতুতে নুন আর হলদি মাখিয়ে রেখেছিলাম, এখন জলটা গেলে নিলাম। ছাতুটাও তুলে দিয়েছি, মাছ ভাজা হয়ে গিয়েছে। আর আজকে মাছের বান্না দেব না, একটু পেঁয়াজ আর লঙ্কার সাথে মাছটাকে মুলে নেব। ছাতুটা হালকা ভেজে নেওয়ার পরে আলুটা তুলে দিয়েছি। আমি এইভাবে ছাতুর তরকারি করি। ছাতুকে পেঁয়াজ, আদা, রসুন দিয়েও কিন্তু মাংসর মতন মশলা কষিয়েও কিন্তু রান্না করা হয়। তার থেকে মনে হয় এই যে সরষা জিরা বান্নার ছাতুর তরকারিটা খেতে বেশি টেস্টি লাগে, কারণ ছাতুতে বেশি মশলা দিলে ছাতুর যে একটা টেস্টি ভাব সেটা কিন্তু আর থাকে না। এদিকে আমি ছাতুতে কিন্তু মশলা কষিয়ে নামিয়ে নিয়েছি, আর এখন সোমরা দিয়ে দেবো। ডালটাও হয়ে গিয়েছে সিদ্ধ, তো একসাথেই দুটো তরকারিরই সোমরা একসাথে আমি করে নেব, কারণ একই সব কিছু দেবো, পেঁয়াজ দেবো, টমেটো দেবো, তাই আলাদা আলাদা আর করবো না। তো একসাথেই করে নিচ্ছি, একবারে। তারপরে চামচে করে উঠিয়ে নিয়ে ডালে দিয়ে দেবো। অনেকটা টাইমিং বেঁচে যাবে, কারণ সেম জিনিসের জন্য আবার কেন ডবল টাইমিং আমি নষ্ট করব, তাই কিন্তু এভাবেই করে নিলাম। তো দেখুন আমি কিন্তু চামচে করে ডালেও সোমরাটা দিয়ে দিলাম, আর এদিকে আমি এবার ছাতুটাও কিন্তু দিয়ে দেব। ব্যাস আমার কিন্তু হয়ে গেল ছাতুর তরকারি আর ডাল।
ওদিকে কিন্তু আমার ভাতও হয়ে গিয়েছে আর স্নানও কিন্তু আমার কমপ্লিট। তরকারিটা নামিয়ে নিলাম। গুড আফটারনুন বন্ধুরা। এখন বিকেল না 6টা বাজে। বিকেলে নিচতে গিয়েছিলাম একটু, সোনা একটু গার্ডেনে বসেছিল, ওকে শনিবার করে গার্ডেনে একটু নিয়ে যায়। আসার সময় কিছু বাজারও করে এনেছি, এখানে ডোনাট এনেছি ওর জন্য, তো ওকে দিলাম। আর চিকেন এনেছি, চিকেনটাও ধুয়ে রাখতে হবে। তো আগে না সন্ধ্যাটা দেখিয়ে দেবো, আর পর্দাগুলো খুলে নিচ্ছি, আর সন্ধ্যেও হয়ে গিয়েছে। আমি এখন সন্ধ্যেটা দিয়ে দেব। আর এখন না অনেকটা তাড়াতাড়ি সন্ধ্যেটা হয়ে যায়, আগের থেকে যদিও অনেকটাই লেট করে হয়। এখন তো শীতটা কমে গিয়েছে, মানে শীতকালটা চলে যাচ্ছে, তাই কিন্তু আবার আগের মতনই হয়ে যাবে। এখানে কিন্তু গরমকালে সন্ধ্যে হয় ধরুন 8টা সাড়ে 8টার দিকে, আর এই শীতকালের টাইমিংটাতে শীত থাকে না যদিও ততটা, কিন্তু সন্ধ্যে কিন্তু হয়ে যায় 6:30 7টার দিকে। সন্ধ্যে দেখানোর পরে আমি ওর সাথে একটু টেস্ট করলাম, আর তারপরে এই যে চলে এসেছি কিচেনে। এখন প্রথমেই না চিকেনটা ধুয়ে নেব। চিকেনটা আজকে রান্না করব না, চিকেনটাকে না রেখে দেব। চিকেনটাকে ভেবেছিলাম যে একটু রোল বানাবো, বাট আজকে আর বানাবো না। তো আজকে না একটা কাজ আছে, তো আজকে না আমি ইস্ত্রি করব, অনেকটা টাইমিং লাগবে, তাই বানাবো বলেও আর বানালাম না। তো নুন আর একটু লেবু মাখিয়ে রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দেবো একটু পরে। আর এখন না চা খেয়ে নেব। আমি চা খাবো, র চা, আর বাবুকে দেবো দুধ আর হরলিক্স দেব। চা আমার হয়ে গিয়েছে, আর এখন এই যে হরলিক্সটাও গুলিয়ে নেব। সোনাইকে না চাটা কম দেই, বাট ও না শুনতে চায় না। করোনার টাইম থেকে তখন বলতো না যে গরম জিনিস খেতে হবে, শরীরকে অনেকটা হিট রাখতে হবে, যে কারণে না তখন চা দিতাম। তো সেই থেকে না চা খাওয়ার প্র্যাকটিস হয়ে গিয়েছে, বাট এখন আমি চেষ্টা করছি ধীরে ধীরে একদমই বন্ধ করে দেওয়ার জন্য। আর আমার তো চায়ের প্রচণ্ড মানে চা খাওয়ার নেশা, মানে আমি তো চা ছাড়তেই পারবো না। আমাকে দিনে একবার করে চা খেতেই হবে, মানে আমি এতটাই চা প্রিয়। এখানে যে টিভিটা ছেড়েছি, টিভি দেখছি আর চাটা খেয়ে নিলাম। আর এখন এই যে বললাম না ইস্ত্রি করবো, তো অনেক জামা কাপড় আছে, এই জন্যই আজকে আর রোলটা বানালাম না। বললাম যে না আজকে বানাবো না বাবু, অন্যদিনই বানাবো, কারণ অনেকটা টাইমিং লাগবে। অনেক ড্রেস জমা হয়েছে, প্রায় 2 সপ্তাহ হাজব্যান্ডের ড্রেস, সাথে সোনায়েরও আছে টুকিটাকি, আর আমারও আছে। এখন তো আমাকে নিচতেই আয়রন করতে হয়। তো হাজব্যান্ড বলেছিল ইস্ত্রি একটা কিনে নাও, বাট আমি বললাম ওটা তো চলছে, আর ফালতু পয়সা নষ্ট করার কোনো দরকার নেই, যতদিন চলে ততদিন চালিয়ে যায়। তো নিচতে এইভাবে বসে পড়ি। একটু প্রবলেম হয় নিচতে বসে, কারণ আমার না বেডের উপরে বসে ইস্ত্রি করতেই বেশি সুবিধা মনে হয়। বেডের উপরেই করে করে না প্র্যাকটিস হয়ে গিয়েছিল, কিন্তু এই যে এখন নিচতেই করতে হচ্ছে। আর সাথে সোনাইকে আবার পড়িয়েও নিচ্ছি, ওকে বেডে পড়তে বসিয়েছি, আর আমি নিচতে ইস্ত্রি করছি। বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবে, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না কেমন লাগলো আজকের ভিডিওটি তোমাদের। অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, বা আজকে আমার ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো, অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। অবশ্যই কিন্তু তোমরা একটি লাইক করবে, কারণ তোমাদের কিন্তু একটি লাইক আমাকে অনেক মোটিভেট করে নেক্সট একটি আরও ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরবার জন্য। বন্ধুরা দেখো, আমার কিন্তু সব ড্রেস ইস্ত্রি করা হয়ে গেছে। তো অনেকটা কিন্তু টাইমিং লেগেছে, মানে আমার তো ঘুম পেয়ে গিয়েছে, এতটাই কষ্ট হলো এতগুলো ড্রেস ইস্ত্রি করতে। এখন জায়গাতে রেখে দিচ্ছি। তো এখানে রেখে দিলাম হাজব্যান্ডের রেগুলার ড্রেসগুলো, আর ভালো ড্রেসগুলো এই আলমারিতে রেখে দিচ্ছি। তাহলে বন্ধুরা, সেই সাথে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নেক্সট একটি ব্লগে। বাই বাই সবাইকে।